আপনি জানেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিগ ফিরলি ওয়াহাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ, আমাকে এমন একটা রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে দুনিয়ার মধ্যে দ্বিতীয় কাউকে তুমি দেবে না। মানে তিনি নিজের ব্যাপারে খুবই পার্টিকুলার যে আল্লাহ ইউনিক একটা রাজত্ব দেবে আমাকে, যেটা আমার পরে আর কারো নসিব হবে না। তো আল্লাহ তার নবীর কথা শুনেছেন, তাকে এমন রাজত্ব দান করেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আল্লাহর সৃষ্টির প্রায় সমস্ত মাখলুকাত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল। এমনকি মানুষ তো ছিল, পশু ছিল, পাখি ছিল। তিনি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। জিন, শুধু মুসলিম জিন নয়, বদকার কাফির জিন পর্যন্ত তার আদেশের বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। আল্লাহ বাতাসকে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের তাবেদার বানিয়ে দিয়েছিলেন। এবার এরকম কোন মুজিজা আমরা আমাদের নবীর জীবনে সাধারণ চোখে দেখি না, কিন্তু খুঁজে বের করা যায় আছে এরকম। কি যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, তো নামাজের মধ্যখানে ইমামতি করছিলেন, হঠাৎ করে আউযু বিল্লাহ বলে পিছনে ফিরে গেলেন, মানে পিছনে সরে গেলেন। একটু পরে সাহাবীরা লক্ষ্য করলেন আবার আল্লাহর রাসূল আউযু বিল্লাহ বলে পিছনে সরে গেলেন। একটু পরে সাহাবীরা লক্ষ্য করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন করছেন, মানে হাত দিয়ে কোনো কিছু একটাকে ধরছেন। বোঝা তো যায় আগের কাতারে কি চলছে, কিন্তু একেবারে আপনি ড্যাপ ড্যাপ করে তো তাকাতে পারবেন না, আপনার তাকানো উচিত সেজদার দিকে, কিন্তু বোঝা যায় সামনে কিছু একটা হচ্ছে। নামাজের পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, শয়তান আগুন নিয়ে এসে আমার সামনে ভয় দেখাতে চেয়েছে। প্রথমবার আমি আউযু বিল্লাহ বলে সরে গিয়েছি। কি পরিমাণ বড় শয়তান, চিন্তা করেন যে আল্লাহর রাসূলকে ভয় দেখানোর সাহস পেয়ে যায়। এত বড় স্পর্ধা সব জিনের মধ্যে থাকার কথা নয়। তো এরপরে সে আবার ভয় দেখানোর চেষ্টা করেছে, আমি পিছনে সরে গেছি। এরপরে আমি তাকে ধরে ফেলেছি এবং আমি চেয়েছি তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখবো, যে তোমাদের সবাইকে দেখাইতে পারি। পরে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে হয়ে গেল। জিন তো ছিল তার কন্ট্রোলে, আর তিনি বড় আবেগ নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এমন একটা রাজত্ব দাও যেটা আমার পরে আর কাউকে দেবে না। আমার ভাই সুলাইমানের মনটা খারাপ হবে, তার রাজত্বে গিয়ে আমি কেন প্রবেশ করব? মরুয়াত দেখি আল্লাহর রাসূল জিনটাকে বাঁধেন নাই। আচ্ছা, আরেকবার একটা ইয়েতে গেছেন, বাগানে। ওই সময় একটা উট দৌড়ে এসেছে। অসংখ্য সাহাবী সাক্ষী, এমন নয় যে কোনো একজন বয়ান করেছেন, অসংখ্য সাহাবী সাক্ষী, সহিহ হাদিস। দৌড়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে এরকম নিজের মুখটা লাগিয়ে কি যেন একটা করেছে, কি যেন একটা বলেছে। কেউ বুঝেন নাই, কেউ শুনতেও পারেন নাই, শুনলেও বুঝার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, এই উটের মালিককে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সাহাবীদের মধ্যেই একজন। আল্লাহর রাসূল বলেছেন, তোমার উট এসে আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে অতিরিক্ত খাটাও এবং সময়মতো খাবার দাও না। সত্যি কিনা? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি। আল্লাহ নবী বলছেন, নিজের পশুর সাথেও সদাচরণ করতে হবে। ম্যাটার এটা নয়, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার মানে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পশুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তাই না? কিন্তু ইচ্ছা করে আল্লাহর রাসূল সবসময় এটা প্রয়োগ করেন নাই। কেন? ওই সুলাইমান আলাইহিস সালামের কারণে। আমি আমার ভাইকে মন খারাপ করাবো? এক নবী তো আরেক নবীর ভাই। এই মরুয়াতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শানগুলা প্রকাশ করেন নাই। করলে আমরা এটা বিশ্বাস করি, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের মধ্যে আল্লাহ কয়েকজনকে অন্য কয়েকজনের উপর মর্যাদা দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন আপনার আমার নবী, তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যায়ের মর্যাদা আল্লাহ অন্য কাউকেই দান করেন নাই। এবার প্রথমে আমরা বুঝবো, একটা তো বুঝলাম মর্যাদা কতটুকু, পরে বুঝবো আমরা এই মর্যাদা পাওয়ার পরে আল্লাহর নবী কিরকম রিয়াকশন দিয়েছেন।
এটাও বোঝা দরকার। 3 নম্বর, এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? মর্যাদা তো বুঝলাম, এবার রিয়াকশন কি দেওয়া যায়? দেখেন, আপনাকে যদি আজকে অসীম ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া হয়, অসীম ক্ষমতা তো আর আল্লাহ ছাড়া কারো নাই, ধরলাম আপনাকে বানিয়ে দেওয়া হলো যে একটা অঞ্চলের বাদশাহ, আপনি প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্টের তো একটা হিসাব কিতাব আছে, বাদশার তো কোনো হিসাব কিতাব নাই। এরপরে এটা দেখার বিষয় যে ক্ষমতা পাওয়ার পরে আপনি কিরকম আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্ষমতার লেভেল এই রকমের ছিল যে মক্কা শরীফে থাকার সময় ইসলামের প্রথম কিবলা কোনটা ছিল ভাই? মসজিদে আকসা। মসজিদে আকসা না, মক্কা শরীফে থাকার সময় আল্লাহর নবী মসজিদে আকসার দিকেই ফিরে নামাজ পড়তেন। তবে এমন একটা সিস্টেম করে পড়তেন যেন কাবা শরীফও সামনে থাকে, মসজিদে আকসাও সামনে থাকে। মক্কা শরীফে এই সুবিধা ছিল, কারণ কাবার যে কোনো পাশে দাঁড়াইলেই আপনার নামাজ হয়ে যাচ্ছে। কারণ কি, আল্লাহ নবীর মনে মনে ছিল যদি কিবলাটা পরিবর্তন হয়ে যেত, যদি আমার বাবা ইব্রাহিমের নির্মাণ করা ঘর কাবার দিকে আল্লাহ কিবলা ফিরিয়ে দিতেন। কিন্তু মুখে বলেন নাই কোনো কিছু, মনে মনে একটা খায়েশ ছিল। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই সুযোগটা আর নাই। কারণ মক্কা শরীফ থেকে তিনি যদি কাবা শরীফের দক্ষিণ পূর্ব দিকে দাঁড়ান, তাহলে উত্তর পশ্চিম দিকে কাবাও পড়ে, আবার উত্তর পশ্চিম দিকে বাইতুল মাকদিস, জেরুজালেম, মসজিদে আকসাও পড়ে। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পড়ে ইয়ের দিকে, দক্ষিণ পূর্ব দিকে, মানে দক্ষিণ দিকে, আর মসজিদে আকসা পড়ে ঠিক উত্তর দিকে। এবার আপনার আবেগ যাই থাকুক, আল্লাহর আদেশ তো আপনি ফেলতে পারবেন না, তো আপনাকে কিবলা ফিরতে হচ্ছে কোন দিকে? উত্তর দিক বরাবর। এবং আরেকটা কথা মনে রাখবেন, অনেক মানুষ মনে করে কিবলা অর্থ কাবা, না, কিবলা অর্থ কাবা নয়। প্রথম কথা হচ্ছে এইটা, কিবলা মানে হচ্ছে সামনে রাখার মতো কোনো কিছু, কাবা আলাদা বিষয়। কাবা আমাদের কিবলা, কিন্তু কাবা মানে যে কিবলা আর কিবলা মানে কাবা এটা নয়। 2 নম্বর, কিবলা মানে পশ্চিমও নয়। একদিন এক বাড়িতে গিয়ে বলেছি নামাজ পড়বো, এটা জানামাজ বিছিয়ে দেন। উনি জানামাজ আমার হাতে দিয়েছেন। আমি বললাম ভাই কিবলা কোন দিকে? উনি বললেন পশ্চিম দিকে। আমি বললাম আরে বুকে, এটা তো বুঝতে পারতেছি, পশ্চিম কোন দিকে এটা তো বলবা আমাকে, তোমার ঘরে তো পশ্চিম, আমার তো জানা নাই। আচ্ছা, কিবলা কিন্তু পশ্চিম দিকে হওয়ার শর্ত নয়। আমি বছরের মধ্যে 2 মাসই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, যে 2 মাস বাংলাদেশে থাকি। বাকি যতক্ষণ জার্মানিতে থাকি আমার কিবলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। কারণ জার্মানি, ইউরোপ মক্কা শরীফ থেকে উত্তর পশ্চিম দিকে পড়ে, এই জন্য আমাদের কিবলা দক্ষিণ পূর্ব দিকে পড়ে। তো কিবলা মানে পশ্চিম নয়, কিবলা হচ্ছে মুখ ফেরানোর জায়গা। এবং সব কিছুর জন্য কাবা শরীফ কিবলা নয়। কাবা শরীফ নামাজের কিবলা, এটি সব কিছুর কিবলা নয়। যেমন দুয়ার জন্য আল্লাহ আলাদা কিবলা দিয়েছেন, দুয়ার কিবলা হচ্ছে আসমান। এই জন্য দুয়ার সময় আমরা আসমানের দিকে হাত তুলি, দুয়ার কিবলা হচ্ছে আসমান। তো সব কিছুর কিবলা আলাদা। নামাজের কিবলা হচ্ছে কাবা শরীফ, এতে সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে মুখ ফেরাতে পারেন না, মসজিদে আকসার দিকে মুখ ফেরানো লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মনে যখন হয় যে হায় রে, যদি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত সেই বাইতুল্লাহ আমার কিবলা হয়ে যেত কত ভালো হতো, এই চিন্তা নিয়ে মাঝে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে এরকম মুখ তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে, মানে 1.5 বছর যাওয়ার আগেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের আয়াত নাযিল করলেন। বললেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, ওই যে আপনি আসমানের দিকে আপনার চেহারা তুলে রাখেন, আমি আল্লাহ ঠিকই সেটা দেখেছি। এজন্য আমি আল্লাহ কিবলাকে সেই দিকে পরিবর্তন করে দিচ্ছি যেদিকে পরিবর্তন করলে আপনি খুশি হয়ে যান। চিন্তা করতে পারেন, যিনি আসমানের দিকে মুখ তুলে তাকালে শুধু দোয়া কবুল হয় না, বরং কিবলাটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এরপরে আর কোনো কিছু তো বাকি থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কারণ নবীকে যখন এই পজিশন দিয়েছেন, এরপরে আল্লাহ নবী কি করেছেন? জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 2টা অপশন দিয়েছেন। একটা হচ্ছে আপনি কি বান্দা এবং নবী হবেন, নাকি বাদশাহ এবং নবী হবেন। আপনি আল্লাহর বান্দা এবং নবী হবেন, নাকি বাদশাহ এবং নবী হবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আল্লাহকে গিয়ে বলবে আমি আল্লাহর বান্দা এবং নবী হতে অধিক বেশি আগ্রহী। এই কথা বলার পর থেকে আল্লাহর রাসূল কোনোদিনও দুই পা মাটির মধ্যে বিছিয়ে, আমরা যেরকম আসন পেতে বসা বলি এরকম বিছিয়ে খাবার খান নাই। সবসময় এক পা নামাজের মতো করে বাম পা, আর ডান পাটা এরকম একটু তুলে, এরকম কাজের মানুষ যেরকম বসে, কাজের মানুষের বসার তো আর আলাদা কোনো সিস্টেম নাই, আমি বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক। অর্থাৎ আল্লাহর রাসূল ইচ্ছা করে সেই পজিশনে বসে খাবার খেতেন যে পজিশনে বসলে সবচেয়ে বেশি হিউমিলিটি, সবচেয়ে বেশি বিনয় প্রকাশ পায়। কারণ তিনি আল্লাহর কাছে বলে দিয়েছেন, আল্লাহ আমি বাদশাহ এবং নবুয়তি চাই না, আমি তোমার বান্দা হয়ে তোমার নবী হয়ে থাকতে চাই। চিন্তা করে দেখেন, এটা হচ্ছে আমার নবীর রিয়াকশন। এত ক্ষমতা পাওয়ার পরে রিয়াকশন কি, যে আমি আল্লাহ তোমার বান্দা হয়ে থাকতে চাই। এরপরে শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে লম্বা সময় পার করতেন রাতে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর রাসূলের পা মুবারক ফুলে যেত মাঝে মধ্যে, এইরকম লম্বা সময় সেজদা করতেন। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষ্পাপ মাসুম, তো আপনি যে সেজদায় পড়ে রাত্রে এত কাঁদেন কি জন্য? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আফালা আকুন আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এই হচ্ছে রিয়াকশন, মানে নিয়ামত পাওয়ার পরে কিরকম রিয়াকশন দিতে হয় আল্লাহর নবী আমাদেরকে সেটা শিখিয়ে গেছে। আচ্ছা, এরপরে শেষ নয়, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতটা তো পেয়েছেন আল্লাহর নবী। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে সর্বোচ্চ উঁচু যে মাকাম তৈরি করেছেন, সেই মাকামের নাম হচ্ছে আল ওয়াসিলা। ওয়াসিলা শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে অবলম্বন, যেটাকে আমরা ওয়াসিলা বলি, যেমন মাইক একটা ওয়াসিলা আমার আওয়াজ আপনার কাছে পৌঁছানোর। এই ধরনের একটা ওয়াসিলা আছে, যেমন আমরা আল্লাহর নামের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রাসূলের ওয়াসিলা দিয়ে দোয়া করি, নেক আমলের ওয়াসিলা দিয়ে দোয়া করি, এইটা একটা ওয়াসিলা, এইটাও ঠিক আছে। আরেকটা ওয়াসিলা হচ্ছে, ওয়াসিলা একটা স্থান, কিসের স্থান? জান্নাতের সর্বোচ্চ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আমার উম্মত, আমি খালি বুঝাচ্ছি আপনাকে, আল্লাহ নবী কি বলেছেন? শুনো আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে মাত্র একজন বান্দার জন্য আল ওয়াসিলা এই পজিশন রেডি করেছেন। আমার বড় ইচ্ছা আমি যেন ওই পজিশনটা পাই। অতএব তোমরা আমার জন্য দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে যেন আল্লাহ আমাকে ওয়াসিলা ওই জায়গাটা দান করে দেন। খালি এখানে রাখেন একটা কথা, যে নবীকে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো জান্নাত, আমি আল্লাহ আপনাকে জান্নাতের একটা নহরের মালিকানা দান করে দিয়েছি। আর সেই নবীর রিয়াকশন আল্লাহর প্রতি শেষ পর্যন্ত এরকম নয় যে আমি বাদশা হয়ে গেছি, বরং রিয়াকশন এরকম যে একটা পজিশন যেটা চোখ বুঝে বলা দেওয়া যায় যে আপনারা আমার নবী ছাড়া আর কারো পাওয়ার তো প্রশ্নই আসে না। তিনি উম্মতের কাছে দোয়া চাচ্ছেন যে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ওয়াসিলার অবস্থান দান করেন। কিভাবে দোয়া করবো ইয়া রাসূলুল্লাহ? মুয়াজ্জিন যখন আজান দেওয়া শেষ করে এরপরে দুরূদ পড়ো, দুরূদ পড়ে দোয়া করো আমার জন্য, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল, আল্লাহ আমার নবী মুহাম্মদকে তুমি ওই ওয়াসিলার স্থান দান করো। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার জন্য নিয়মিত এই দোয়া পাঠ করবে হাল্লাত লাহুস শাফাআত, তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। আমি খালি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর রাসূলের রিয়াকশনটা কিরকম ছিল, প্রতিক্রিয়াটা। নিয়ামত পাওয়ার পরে অহংকার মনের মধ্যে আসা খুবই স্বাভাবিক বিষয়, দুনিয়ার সবার মধ্যে অহংকার আসে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতটা রাসূলুল্লাহর প্রতি এত কমপ্লিট ছিল যে আল্লাহ তার রাসূলের অন্তরের মধ্যেও কোনো মানবিক দুর্বলতা রাখেন নাই। এত নিয়ামত পাওয়ার পরেও একটাবার মনের মধ্যে আসে নাই যে আমি হয়ে গেছি দুনিয়ার বাদশা, বরং তিনি আমাদেরকে জানানোর জন্য বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে तमाम আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব আমি আল্লাহর কাছে, আমি ওয়ালা ফাখরা, তবে এই কথা বলতে গিয়ে আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমাদেরকে জানানো দরকারের জন্য আমি জানাচ্ছি, কিন্তু এটা আমার কোনো অহংকার। নিয়ামত তো অনেকেই পায়,
বাট দ্য ফ্যাক্ট ইজ নিয়ামত পাওয়ার পরে কে কিরকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাইলে নিয়ামত পাওয়ার পরে কে কিরকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। আচ্ছা, এই গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতের প্রতিক্রিয়া। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সম্ভবত দুনিয়ার ইতিহাসে তিনি একমাত্র আদম সন্তান ছিলেন যিনি এমনভাবে দুনিয়াতে সফল হয়েছেন যে তার শত্রু যখন তার প্রশংসা করতে গিয়েছে, প্রশংসা করতে করতে মনে হচ্ছে হাঁটু মুড়ে বসে যাবে সামনে। মনে রাখবে, দুনিয়াতে যে ব্যক্তি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করেছে দুইটা কারণে করেছে। হয় সে মূর্খ, পড়ালেখা করে নাই, নইলে সে হিংসুক, আগে থেকে চিন্তা করেছে আমি মানব না। আবু জাহেল টাইপ আর কি। আবু জাহেল কিন্তু একেবারে গবেট কিসিমের মানুষ নয়, সে বুদ্ধিমান মানুষ ছিল। মক্কা শরীফের মধ্যে দুইজন মানুষের মধ্যে একটা নেতৃত্বের গুণ ছিল, লিডারশিপ কোয়ালিটি ছিল, আবু জাহেল এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেল বলেন নাই আবু জাহেলের নাম ধরে, আবু জাহেল তো তার নাম নয়, নাম হচ্ছে আমর ইবনে হিশাম। আল্লাহ আমর ইবনে হিশাম এবং উমর ইবনে খাত্তাব এই দুইজনের মধ্যে তোমাকে যার পছন্দ তাকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহ উমর ইবনে খাত্তাবকে দিয়ে দিয়েছেন। তো আবু জাহেলের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন কি জন্য? কারণ আবু জাহেলের মধ্যে কিছু কোয়ালিটি ছিল। সে খুব ভালো করে জানতো যে 40 বছর ধরে মক্কা শরীফে আমিও থাকি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যিনি, উনিও মক্কা শরীফেই বড় হয়েছেন, এবং আমার জীবনে কখনো আমি তাকে মিথ্যা বলতে শুনি নাই। না তিনি পাগল, না তিনি জিনে ধরা কোনো মানুষ, না তিনি দুনিয়ার কোনো লুবি, মানে কোনো ধরনের দুনিয়াবি গরজই তার নাই। বরং যখন থেকে তিনি নবুয়তের দাওয়াত শুরু করেছেন, তিনি মক্কার মানুষের কাছে এইরকম হিংসার পাত্র হয়েছেন। দাওয়াত না শুরু করলে এরকম হিংসার পাত্র তিনি হতেন না। তো কোন কারণে, কোন দুনিয়াবি লুবে একজন মানুষ এত বড় ঝুঁকি নিজের উপরে নেবেন? আবু জাহেল ভালো করে জানতো আল্লাহ নবী হক কথা বলছেন, কিন্তু ওই যে হিংসা, ওই হিংসা তাকে ইসলাম কবুল করে দেয় নাই। তাইলে দুনিয়াকে যে সকল ব্যক্তি আল্লাহর রসুলের বদনাম করেছে, বিশেষ করে আধুনিক যুগের আগে আমরা দেখি মধ্যযুগে যখন ইউরোপ আর মুসলিম বিশ্ব ডিসকানেক্টেড ছিল, এরকম কোনো যাওয়া আসার তো সিস্টেমও তো ছিল না, আর ভাষাগত একটা পার্থক্য ছিল। তারা ইংরেজি ভাষায় বলতো, মুসলমানরা হয় আরবি, নইলে ফার্সি, নইলে তার্কিশ, নইলে উর্দু, এগুলো তো মুসলমানদের ভাষা। আর এরকম তো জানাশোনা ছিল না, যাওয়া আসা ছিল না। তো তৎকালীন সময়ে মুসলমানদের সাথে ব্যাক টু ব্যাক ইউরোপের 3টা যুদ্ধ হলো, ওইগুলোকে বলা হয় ক্রুসেড। 1 নম্বর ক্রুসেড, 2 নম্বর ক্রুসেড, 3 নম্বর ক্রুসেড। ওই সময় ইউরোপের পাদ্রীরা, খ্রিস্টান পাদ্রীরা আল্লাহর রসুলের শানে যত বদনাম করা সম্ভব অতটা বদনাম, এবং যত অপবাদ দেওয়া সম্ভব অতটা অপবাদ তারা ইউরোপের জমিনে ছড়িয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, এরকম কোনো অপমান, কোনো একটা বদনামের জবাবও আমাদেরকে দিতে হয় নাই। খুদ ইউরোপ থেকে, তাদের খ্রিস্টান জগৎ থেকে আল্লাহ এবং মানুষ উঠিয়েছেন, এমন পণ্ডিত নিরপেক্ষভাবে যখন লেখাপড়া করেছে, এরা নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, এরা নিজেই আল্লাহর রসুলের পক্ষ থেকে তাদের নিজের পূর্বপুরুষের জবাব দিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন মাইকেল এইচ হার্ট। 80-র দশকে আমেরিকার একজন অনেক বড় লেখক ছিলেন। তিনি হয়তো এখনো বেঁচে আছেন কিনা মারা গেছেন আমার জানা নাই, এবং তিনি মূলত সায়েন্স ফিকশন লিখতেন, তবে তার কিছু ইতিহাস নির্ভর বইও আছে। তো তিনি একটা বই লিখেছেন যেটা দুনিয়ার মধ্যে খুব জনপ্রিয় বইগুলোর মধ্যে একটা, যেটা বাংলা অনুবাদও হয়েছে, আপনারা ওই সিলেট গেলে কিনতে পারবে, সমস্যা নাই। এই বইটা বাংলা হয়েছে। বইটার নাম হচ্ছে দি 100, মানে 100 জন। নিচে লিখেছেন এ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিউম্যান হিস্ট্রি। যে একটি সম্মিলন এবং একটি তালিকা সেই 100 জন মানুষের যারা মানব ইতিহাসে সবচেয়ে বেশি সফল হয়েছেন, প্রভাব বিস্তার করেছেন, এবং যেন মানব ইতিহাসকে তারা অন্যদিকে মুড়িয়ে দিয়েছেন, এরকম 100 জন মানুষ। তো এরকম 100 জন মানুষ খুঁজে বের করা অত টাফ। তো তিনি প্রথমে 100 জন মানুষের একটা লামসাম লিস্ট রেডি করেছেন,
সিলেকশন যাকে বলে নির্বাচন করেছেন। এরপরে এই 100 জনের মধ্যে আবার গ্রেডেশন করেছেন নাম্বার 1, 2, 3, 4। এবং এই তালিকার 1 নম্বরে তিনি যার নামটি লিখেছেন তিনি আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। এই নামটিকে মাইকেল এইচ হার্ট তার মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ইম্প্যাক্টফুল, ইনফ্লুয়েন্সিয়াল এবং এমন যিনি মানব ইতিহাসের নদীকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছেন, এই মানুষের তালিকা সবার আগে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লিখে দিয়েছেন। এবং কিনা লিখেছেন তিনি পরে বলেছেন যে, আমার লাইনটা মনে আছে, আমি ছোটোকালে তার বইটা পড়েছিলাম, রিসেন্টলি আর পড়া তো হয় নাই, অনেক ছোটোকালে পড়েছিলাম। তিনি আমার লাইনটা এখনো মনে আছে। তিনি বলেছিলেন যে ন্যাচারালি আই অ এন এক্সপ্লেনেশন, মানে স্বাভাবিকভাবেই আমাকে একটা কৈফিয়ত দিতে হবে। মানুষ আমার উপরে খেপা আছে, আমেরিকা ইউরোপের মানুষ, যে মোহাম্মদের নাম 1 নম্বরে কি জন্য? খেপা তো থাকা স্বাভাবিক, তুমি খ্রিস্টান। কোন নবীর নাম যদি লিখতে হয় তাহলে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের নাম লিখো। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের নাম তিনি 3 নম্বরে লিখেছেন। 2 নম্বরে লিখেছেন আইজ্যাক নিউটন। কি জন্য আইজ্যাক নিউটনকে লিখেছেন? এটা একটা কারণ আছে। আইজ্যাক নিউটন সেই ব্যক্তি যে মানুষকে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করা শিখিয়েছিলেন। এর আগে মানুষ সব কিছুকে কুসংস্কার দ্বারা করতেন, ব্যাখ্যা করতেন। নিউটন এসে প্রথমে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করতে শিখিয়েছেন এবং নিউটনের এই চিন্তার উপর আধুনিক বিজ্ঞান পুরোটা দাঁড়িয়ে আছে। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের পিতা। তো ঠিক আছে, এটা 3 নম্বরে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা রে ভাই, দুনিয়াবী দিক থেকে দেখলে 1 নম্বরে আসার কথা নিউটন, কারণ তিনি খ্রিস্টান এবং তিনি বিজ্ঞানী। আর ধর্মীয় দিক থেকে দেখলে ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি নবী এবং তিনি খ্রিস্টানরা তাকে নবী মানে, শুধু নবী নয়, তাকে আল্লাহর পুত্র মনে করে। নাউজুবিল্লাহ। তুমি মনে তো করে তুমি দুইটাকেই বাদ দিয়েছো, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে দিয়ে এসেছো। ওয়াই? তো তিনি বলেছিলেন যে, ইংরেজি আর বলছি না, বাংলাটা বলি, যে আমার দেখা মতো তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি বলছি, তিনি বলেন নাই, মানব ইতিহাসের দি অনলি পার্সন, মানে একমাত্র ব্যক্তি, এমন নয় যে অনেকের মধ্যে একজন, একমাত্র ব্যক্তি যিনি তার ধর্মীয় দায়িত্বে যেরকম চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছেন, তার দুনিয়াবী সমস্ত দায়িত্বে তিনি একই রকম সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রথমত কথা হচ্ছে, এই কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। এই জন্য এটা লিখছে তো খ্রিস্টান ব্যক্তি। ইসলামে আসলে ধর্মীয় জীবন আর ধর্ম নিরপেক্ষ জীবন বলে আলাদা কিছু নাই, তার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, এটা সে ঠিকই বুঝছে যে আমার নবী তার জীবনের প্রত্যেকটা কাজে সফল, তবে এই কোনো কাজই ইসলামের বাইরে কাজ। রাজনীতিও ইসলামের বাইরে নয়। মুসলমানরা যখন রাজনীতি করতে যাবে সেখানেও ইসলামের নীতি আছে কিনা? আছে। মুসলমানরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাবে সেখানে কি ইসলামের নীতি নাই? মুসলমানরা যখন বিয়ে করবে, পরিবার গঠন করবে, স্ত্রীর সাথে কীরকম সম্পর্ক হবে ইসলাম কি বলে দেয় নাই? মুসলমানদের কি আলাদা সংস্কৃতি নাই? নাকি আমরা সারা জীবন ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদকেই কবুল করে আর ওইটাকে দিয়ে যাব? না, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। হ্যাঁ, আমরা নৃতাত্ত্বিকভাবে বাঙালি, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাষা বাংলা, এতে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে আল্লাহ বানিয়েছেন এবং আল্লাহ কুরআন শরীফে বলেছেন সূরা রুমের মধ্যে যে এই ভাষা, রং, জায়গা, এগুলার যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমি আল্লাহর একটা নিদর্শন। তার মানে আমি বাংলা ভাষায় কথা বলি, and I am not ashamed of, আমি লজ্জিত নয়, মোটেও নয়। আমি বাংলা ভাষায় বক্তৃতা দেই। আমার সৌভাগ্য যে আমি আমার নিজের ভাষায় আল্লাহর দিনকে আপনাদের কাছে পৌঁছাইতে পারতেছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমি আমার ভাষায় লিখতে পারতেছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। কোনো ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কোনো ক্যাটাগরিতে ফেলেন নাই। তবে হ্যাঁ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, তাই আরবি মুসলমানদের জন্য অটোমেটিক্যালি একটা সম্মানের ভাষা হয়ে যায়, কেউ বলুক কিংবা না বলুক। বাকি কোনো ভাষার মধ্যে কোনো আলাদা মর্যাদা নাই। আপনি বলবেন ইংরেজি এজন্য আমরা শিখতে বাধ্য, কারণ ইংরেজদের হাতে লাঠি আছে। দুনিয়া কে চালায়? তারা, তাই না? বাইরে এর আগে আমরা দুনিয়া চালাইছি। তখন মুসলমানদের ভাষা, আরবি ভাষা দুনিয়ার সমস্ত মানুষ শিখতে বাধ্য ছিল। এমনকি মুঘলরা যখন এসেছেন ভারতীয় উপমহাদেশে, সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এরা, তখন তাদের ভাষা কি ছিল? ফার্সি।
ভারতের হিন্দুরা সবাই প্রত্যেক শিক্ষিত হিন্দু মানুষ ফার্সি ভাষায় কথা বলতো। কেন? সরকারি চাকরি পাইতে হলে ফার্সি ভাষা জানাই লাগবে। এখন যেরকম আমরা ইংরেজি শিখতে বাধ্য, তাই না? আমি আবার জার্মানও শিখতেছি, কারণ জার্মানিতে থাকে এই জন্য জার্মানও শিখে লাগতেছে। বাজারে গেলে কেউ ইংরেজি বুঝে না, এই মুসিবত। তো দেখেন, যার লাঠি হাতে লাঠি তার কথা মানুষ শুনে। তো 1200 বছর দুনিয়ার বাদশাহী ছিল মুসলমানদের হাতে। এরপর আমরা কমজোর হয়ে গেছে আমাদের আকলের কারণে। তো তাদের ভাষাটা এখন শিখতে বাধ্য আমরা। এক সময় আমার বিশ্বাস, আবার যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন পুরোটা ছড়িয়ে যাবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দুনিয়াকে আবার সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে পরিপূর্ণ করবেন কিনা? আল্লাহর রাসূল বলেছেন, শুনে রাখো, আমার এই দিন ইসলাম ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু জায়গা পর্যন্ত সূর্যের আলো পৌঁছে যায়। আরেকটা হাদিসে বলেছেন, মা বালাগাল লাইল ওয়ান নাহার, যতটুকু জায়গায় দুনিয়াতে রাত হয় এবং দিন হয় ততটুকু জায়গায় আমার ইসলাম পৌঁছে যাবে। তার মানে পৌঁছে তো যাবে, এবার পৌঁছাবেন কে? আমরা যতটুকু পারি পৌঁছাইলাম, আর শেষটা আল্লাহ করবেন সাইয়্যিদুনা মাহদী এবং সাইয়্যিদুনা আল মাসিহ ঈসা আলাইহিস সালামের দ্বিতীয়বার আগমনের মাধ্যমে। সেটা পরের বিষয়, কিন্তু পৌঁছাবে। আমার বিশ্বাস তখন হয়তো তারা যদি আরবি ভাষায় কথা বলেন, মানুষ আরবি ভাষায় কথা বলবে। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে আরবির অটোমেটিক মর্যাদা এই জন্য নয় যে সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, ন। আরবির মর্যাদা এই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক ছিল আরবি, এজন্য কোরআনের জবান হয়েছে আরবি। কারণ কোরআন অন্য ভাষায় নাজিল করার কোনো যৌক্তিকতা ছিল না। যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূলকে প্রত্যেকটা জায়গায় সফল করেছেন, ওই ব্যক্তি বলেছে। কিন্তু ওই ব্যক্তি যেটা বলেছে সেটার সাথে আমি একমত নই। কি একমত নই? যে আল্লাহর নবী ধর্মীয় ক্ষেত্রে সফল আর ধর্মের বাইরেও সফল। ইসলামের ধর্মের বাইরে আসলে কিচ্ছু নাই। আপনি যেখানেই যান ইসলাম সেখানেই আপনাকে হেদায়েত দেয়। এটা আমি আমার জীবনে মনে হয় সবচেয়ে বেশি ওয়াজ আমি এইটা নিয়ে করেছি। আমার টার্গেট হচ্ছে আমার তরুণদের মাথার মধ্যে এটা গিঁথে দেওয়া যে ইসলামকে আর 10টা ধর্মের মধ্যে একটা ধর্ম মনে করবেন না। ইসলাম একটা দিন, একটা জীবন ব্যবস্থা। আপনার কালচার, সংস্কৃতি, আপনার পরিবার ব্যবস্থা, আপনার বিচার ব্যবস্থা, আপনার শিক্ষা দীক্ষা, আপনার রাজনীতি, আপনার ব্যবসা বাণিজ্য, এভরিথিং, সব কিছু সম্পর্কে ইসলাম আমাদেরকে হেদায়েত দিয়েছে। আর এটা শুধুমাত্র ইসলামের বড়ত্ব নয়, এটা আমার নবীর শান। অন্য কোনো নবী এইরকম পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে যান নাই যেরকম পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। এটাও তো আমার নবীর শান। আমরা তো এটা জানি যে আমাদের নবী শেষ নবী, জানি না? এটা সুন্দর কথা বলেছিলেন একজন আলিম, যেটা আমি শিখে নিয়েছি, গিলে নিয়েছি বলা যায়। যে দেখেন, শুধুমাত্র শেষ নবী হওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই আসলে। কিভাবে? ধরেন একটা টেবিল, এখান থেকে শুরু হইল, এখানে গিয়ে শেষ। কথা তো সত্য যে এখানে গিয়ে শেষ হয়েছে, কোনো মর্যাদা তো এর মধ্যে নাই। যে মর্যাদা কিসের মধ্যে? মর্যাদা হচ্ছে এই কথার মধ্যে যে আমাদের নবীর হাতে শুধু নবুয়ত শেষ হয় নাই, আমাদের নবীর হাতে নবুয়ত পরিপূর্ণতার সাথে শেষ হয়েছে। নবুয়ত পরিপূর্ণ হয়ে কেন শেষ হয়েছে? কারণ নবুয়তের প্রয়োজনীয়তা, পরিপূর্ণতা হয়ে গেছে, এজন্য শেষ হয়েছে। দলিল কি? আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যখন বিদায় হজের খুতবা শেষ করেছেন, 10ম হিজরি 9 জিলহজ শুক্রবার আরফার ময়দানে উপস্থিত, ওই জায়গায় আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে, এখানে নিয়ামত দ্বারা হেদায়েত উদ্দেশ্য, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য তামাম মানে পরিপূর্ণ করে দিলাম। খতমে নবুয়ত কি জন্য হয়েছে? এজন্য হয়েছে যে হিদায়াত যা আসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেছেন। এখন আর অতিরিক্ত হেদায়েতের আমাদের দরকার নাই, অতিরিক্ত হেদায়েতের কোনো প্রয়োজন নাই, এজন্য নবী দরকার নাই। ওই যে কাদিয়ানীরা মাঝে মধ্যে সরল প্রাণ মুসলমানদেরকে বুঝায় এটা, যে দেখো আগের উম্মতের জন্য আল্লাহ এত এত রাসূল পাঠিয়েছেন, আমাদের এই উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কই 632 খ্রিস্টাব্দে, আর আজকে 2025 সাল চলে। কমসে কম আরো 1-2 জন নবী তো আসার দরকার ছিল, তাই না? তারা এটা বুঝায়।
বুঝাইয়া ফাঁদের মধ্যে ফেলে। সহজ কথা হচ্ছে জি দরকার ছিল এই সুরতে যদি হেদায়তের মধ্যে কোনো গ্যাপ থাকতো, যদি হেদায়তের মধ্যে কিছু অপূর্ণতা থাকতো, তাইলে তো দরকার ছিল। হিদায়ত যেহেতু সমাপ্ত হয়ে গেছে, কামিল হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে, তামাম হয়ে গেছে, আর কেউ আসার দরকার আছে? মাহফিল আপনি রাখছেন মধ্যরাত পর্যন্ত, আমি বক্তা আসলাম রাত 4:30টার সময় বক্তৃতা দেওয়ার জন্য, দরকার আছে আমার আসার? মাহফিল শেষ, আপনি কই বক্তৃতা দিবেন এসে? এই জন্য আর যেহেতু বক্তার দরকার, আর যেহেতু মাহফিলের সময় নাই, অতএব বক্তা আসার দরকার নাই। এক্স্যাক্টলি নবী তখনই আসার দরকার ছিল যখন হেদায়ত কিছু না কিছু বাকি ছিল। আমার নবীর হাত মুবারকে আল্লাহর দেওয়া তাম হেদায়ত পরিপূর্ণ হয়ে গেছে। সো আর নবীর দরকারই নাই আমাদের। কি করবো এত নবী দিয়ে খামো? এবার যেটি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার যে উদাহরণ দিচ্ছিলাম আমি, যে সফলতার পরে রিয়াকশন। এবার ধরেন দিনী ক্ষেত্রে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সফলতা কি? আমার মতে দিনী ক্ষেত্রে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে তিনি মানব জাতিকে বহু ক্ষুধার সামনে ঝুঁকে নিজেকে বেইজ্জত করা থেকে মুক্ত করে, সমস্ত মানুষকে স্বাধীন করে, সমস্ত ফেক এবং বাতিল খুদাইয়ের নিচের জাতাকল থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে প্রকৃত স্রষ্টা এক আল্লাহর বান্দা বানিয়ে হাজির করে দিয়েছে। এটা কত বড় নিয়ামত যে এটা আপনি বুঝবেন না, কারণ আপনি জীবনে আর কারো সামনে সেজদাই করেন না, খালি আল্লাহরে করছেন। যে কয়েক হাজার মাবুদের পূজা করে আসছে তারাই জিজ্ঞেস করেন যে এত মাবুদের পূজা করতে গিয়ে কোমরের কি অবস্থা হয়ে যায়। যদি 360 জন খুদা থাকে, আরবের ছিল না 360টা মূর্তি, একদিন করে যদি একজনের পূজা করতে যান তাহলে তো বছর পরে পরে একজনের বাড়ি আসবে। মাঝখান থেকে যদি একজন গুসা করে থাকেন তাহলে উনারে খুশি করার তারিখ আসবে আরো আফটার 1 ইয়ার। এর মধ্যে এক খুদা আপনার উপরে বিরক্ত, আপনার তো গেছে অবস্থা খারাপ, 12টা বাজে গেছে, তাই না? তো এই যে ইহসান আল্লাহ নবী করেছেন আমাদের উপর, এবং এই কারণে কিন্তু এর মানুষের মধ্যে এই কনসেপ্টটা ছিল যে কেউ বড় কেউ ছোটর এই যে ভেদাভেদটা এই কারণে ছিল, কারণ সবাই নিজেকে সমান মনে করতো না। আল্লাহর রাসূল যেহেতু সবাইকে আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন, এখন মালিক কি আর গোলাম কি, সবাই তো আল্লাহর গোলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরবের অতি সম্মানিত ঘরানার সম্মানিত বংশের সম্মানিত ব্যক্তি, অথচ তিনি কি বলেছেন যে আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমাদের সাইয়্যিদ, আমাদের সর্দার, আর তিনি আমাদের সর্দার বিলালকে মুক্ত করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম তাকে এমনভাবে পরিবর্তন করেছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু যিনি একজন কৃতদাস ছিলেন, খুদ উমর ইবনে খাত্তাব তাকে নিজেদের সর্দার বলে দাবি করেছেন। এটা ইসলামের পরিবর্তন, এটা ইসলামের পরিবর্তন। তো যেটা বলছিলাম যে আল্লাহর রাসূলের মানে দিনই সবচেয়ে বড় সফলতা এটাই যে তিনি পুরো মানব জাতিকে মুক্ত করে গেছেন, এবং এমনভাবে মুক্ত করেছেন যে মূর্তি পূজাকে, শুধু মূর্তি পূজা নয়, আল্লাহ ছাড়া বাকি যে কোনো কিছুর পূজাকে আমরা এমনভাবে বাদ দিয়েছি এবং ঘৃণা করতে শিখেছি। আমরা বাকি দিক থেকে অনেক বদামল হইতে পারি, ইনশাআল্লাহ আর কখনো মূর্তি পূজায় ফিরে যাব না। যাবেন নাকি? না, প্রাণ থাকতে যাব না। এইটাই আল্লাহ রাসূলের সফলতা, যে উম্মতকে এমনভাবে দাঁড় করিয়ে গেছেন। একটা জিনিস আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনারা কি জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন সেই সময় কিন্তু মানুষ অলরেডি পেইন্টিং করতে পারতো, সুন্দর করে আঁকতে পারতো। ওই যুগটা, ওই পেইন্টিং করা, মূর্তি সুন্দর করে কালার করে মূর্তি বানানো, ডিজাইন করা, ওইগুলা ঈসা আলাইহিস সালামের আগ থেকে চলে আসছে। সাহাবীরা কি পারতেন না আল্লাহর নবীর একটা মূর্তি বানিয়ে রেখে দিতে? ছাড়িয়ে তো পারতেন, তাই না? অস্ত্র শস্ত্র মাটি তো ছিল, তাই না ভাই? কারিগরও তো ছিল না? ছিল। আচ্ছা, পূজা করার জন্য নাইবা রাখলেন, আমাদেরকে দেখানোর জন্য তো একটা রেখে দিতে পারতেন, রাখেন না। কি জন্য? শিক্ষা। আল্লাহর রাসূল যে পথে রেখে গিয়েছিল ওই পথেই ছিলেন সাহাবীরা। আমি অবাক হই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের জোর দেখে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবীদের অবস্থা হচ্ছে এরকম হতবিহ্বল।
তাদের জন্য দুনিয়াটাই তো শেষ হয়ে গেছে। আর দুনিয়ার মানে কি? নবী আমাদের মধ্যে নাই। উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি হাতে বলছেন যে কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করব। নবী ইন্তেকাল করেন নাই, নবী আল্লাহর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। যেভাবে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন 40 দিনের জন্য তুর পাহাড়ে, এভাবে নবীও ফিরে আসবেন। দেখবে তোমরা সবাই কনফিউজ, কোনটা বিশ্বাস করবো কোনটা করবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার দুইটা ঘর ছিল, একটা মদিনা একটা মদিনার বাইরে। ওইখানে গিয়েছিলেন একটা কাজে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ফজরের বেশ খানিকটা পরে, ধরেন আধুনিক এস্টিমেট অনুযায়ী 9টা-10টা এই টাইমে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে এসেছেন, ফিরে এসে কারোর সাথে কথা বলেন নাই, ডিরেক্টলি আল্লাহর রাসূলের কাছে গিয়েছেন। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর থেকে কাপড় সরিয়েছেন, সরিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। তিবতা হাইয়ান ওয়া মাইতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগি কত পবিত্র ছিল, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও কত পবিত্র হয়ে বিদায় নিয়েছেন আপনি। এরপরে আরেকটা সুন্দর কথা বলেছেন, আবু বকর তো খালি আল্লাহর নবীর উম্মত নয়, আবু বকর তো আল্লাহর নবীর বন্ধুও তো ছিলেন। তো বন্ধু হওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার আর মৃত্যু দেবেন না। প্রত্যেক নাফসের জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসের জন্য একটাই মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আপনার জন্য যেটা লেখা ছিল তাকদীরে সেটা হয়ে গেছে। এরপরে মসজিদে এসেছেন। মসজিদে আসার পরে রাস্তায় উমর রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বলছেন, চিৎকার করছেন, সাহাবীরা কনফিউজ, কেউ কাঁদছেন, কেউ শুকে পাথর, কেউ কাঁদবেন কিনা সেটাও বুঝতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে ইগনোর করে ডিরেক্টলি এসে আল্লাহর রাসূলের বিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। আর তিনি তখন জানেন এখন কিন্তু বলিষ্ঠ নেতৃত্বের দরকার, নইলে উম্মতকে টিকিয়ে রাখা সম্ভব না। এত দুঃখের মধ্যে উম্মত তো পাগল করা হয়ে এবং শত্রু তো বসা আছে আক্রমণের জন্য। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, দক্ষিণ দিক থেকে মুসাইলামার বন্ড নবী, সবাই বসে আছে ইসলামকে গিলে খাওয়ার জন্য। এখন কি নরম হওয়ার সময়? আচ্ছা, আবু বকর দাঁড়িয়ে গেলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের জন্য, মানে আমি অবাক হই, উনি কি সেই আবু বকর যিনি হিজরতের সময় আল্লাহর রাসূল যখন যাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূলের আগে যান, একবার পেছনে, একবার ডানে, একবার বামে, ঘুরতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ মনে হয় শত্রু মনে হয় পেছন থেকে আক্রমণ করবে, আমি আপনার পেছনে চলে যাই, আমার শরীর দিয়ে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাঝে মধ্যে মনে হয় সামন থেকে আক্রমণ করবে, তখন সামনে চলে আসি। যখন মনে হয় ডান দিক থেকে করবে, ডানে চলে যাই। যখন মনে হয় বাম দিক থেকে করবে, বামে চলে যাই। মানে আমি তো একজন একা মানুষ। যখন মনে হয় শত্রু যেই দিক থেকে আসতেছে ওই দিকে আমি চলে যাই, যেন আমার শরীরের উপর দিয়ে কেউ আপনার উপর আক্রমণ করে, নইলে আপনার উপর কোনো আক্রমণ করতে না পারে। আপনাকে রক্ষার জন্য আপনার মহব্বতে আমি চক্রাকারে ঘুরছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে আল্লাহ নবী কি বললেন? মা যান্নাকা ইয়া আবা বকরিন বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, সেই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? তোমার আর আমার সেই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের সাথে সব সময় তৃতীয় জন হিসাবে আল্লাহ উপস্থিত আছেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, লা তাহজান, চিন্তা করো না। আচ্ছা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা আল্লাহর রাসূলের উপর একটা আঘাতকে আটকানোর জন্য চারিদিকে চক্রাকারে ঘুরেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেরা গুহায় গিয়ে নিজের পা দিয়ে সাপের গর্ত ঠেলা দিয়ে বন্ধ করেছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন, স্বাভাবিকভাবেই আমরা হয়তো মনে করেছি তিনি এসে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী নাত গাইবেন। কিন্তু আবু বকর জানেন এটা নাত গাওয়ার টাইম নয়। আবু বকর রাদিয়াল্লাহু এমন কথা বললেন যে কথা আবু বকর ছাড়া কেউ বলতেই পারবে না। কারণ এখন নবীর শানে নাত গাওয়ার চাইতে বড় জিনিস হচ্ছে নবীর এতদিনের মেহনতকে রক্ষা করা, যেন কেউ সুবল দিয়ে না নিতে পারে, ইসলামকে, মুসলমানকে, এই উম্মতকে রক্ষা করা। তাই আবু বকর রাদিয়াল্লাহু শক্ত হলেন, শক্ত হয়ে দাঁড়িয়ে বললেন, প্রথমেই সর্বপ্রথম এমন কথা যে কথা আমরা মুখ দিয়েও বলবো না। তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। অথচ সাহাবীরা কেউ তো আল্লাহর নবীর ইবাদত করতো না। আবু বকর কি জন্য এই কথা বলেছেন? হিট দেওয়ার জন্য। মনের মধ্যে মাঝে মধ্যে জোর করে আঘাত না দিলে মানুষ আসলে বুঝতে চায় না। হিট দেওয়ার জন্য বলছেন, শুনো,
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর যারা ছিলে আল্লাহর ইবাদত করতে, মানে সবাই তোমরা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, চির হায়াতওয়ালা, আল্লাহ কখনো মারা যান না। এরপরে আবু বকর আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। অন্য riwayate আছে, এরপর তিনি আরেকটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনারও ইন্তেকাল হবে আর ওরা কাফিররাও মারা যাবে। তো অতএব আবু বকর রাদিয়াল্লাহু যখন ওই আয়াত পড়লেন, সাহাবীদের বিশ্বাস হয়ে গেল যে আল্লাহর রাসূল আসলেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এখন আমাদেরকে শক্ত রাখতে হবে, কান্নার সময় পাবো, কিন্তু এখন দরকার হচ্ছে আল্লাহর দিনকে টিকিয়ে রাখার এই যুদ্ধ। এইটা আমার নবীর শিক্ষা। যদি আমার নবী সাহাবীদেরকে এইরকম পারফেক্ট, যাদেরকে তো জন্ম হয়েছে যাদের মাটির মানুষ হিসাবে, আর নবী এদেরকে প্রায় নূরের মানুষ বানিয়ে রেখে গেছে, তাই না? নবীর তরবিয়তে, আল্লাহর রাসূলের তালিম তরবিয়তে এমন মানুষ বানিয়ে গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি থেকে অন্ধকার রাতে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে। নিজের জন্মভূমি ত্যাগ করা কি খুব সহজ বিষয় নাকি? এবং বলেছেন, হে আমার প্রিয় মক্কাভূমি, যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করতো, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সুবহানাল্লাহ, কি কষ্ট! আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 13 বছরের মধ্যে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় দুইটা সাম্রাজ্য ছিল, রোমান এবং পার্সিয়ান। একটা সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ, আর একটা সাম্রাজ্য পুরোটা মুসলমানরা ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে এইরকম সময় এসেছে যে উমর ইবনে খাত্তাব তৎকালীন যুগে যতটুকু জায়গায় মানব বসতি ছিল, এর মধ্যে অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন, এক হাতে ইসলামের শাসন করেছে। উমর কোন গাছের ফল? উমর তো সেই মুহাম্মদী গাছেরই তো ফল, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু ফারুক হয়েছেন কার থেকে শিখে? আবু বকর সিদ্দিক হয়েছেন কার কাছ থেকে শিখে? সবই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফল্য। আপনি যদি দেখেন যে খাদিজা সালামুল্লাহি আলাইহা, খাদিজা এমন নারী যাকে খুদ আল্লাহ সালাম পাঠিয়েছেন। তো এই মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে হয়েছে? আল্লাহর রাসূলের সহবতে। তো আমার নবীর সাফল্য বিল্ডিং বানিয়ে তিনি যান নাই, কিছু মানুষ বানিয়ে গিয়েছেন যারা দুনিয়ার ইতিহাসকে পাল্টে দিয়েছে। আর ওদিকে দুনিয়াবি ক্ষেত্রে আমার মতে এটা বড় সাফল্য, এবং সাফল্যের রিয়াকশন এটা গুরুত্বপূর্ণ। আজকের ওয়াজের বিষয়টা হচ্ছে সাফল্যের রিয়াকশন, যেটা প্রতিক্রিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করেছেন, এবং আল্লাহর রাসূলের জীবনের যুদ্ধগুলোর মধ্যে আমার মতে মক্কা বিজয় একটা টার্নিং পয়েন্ট। কারণ মক্কা বিজয়ের পরে পুরো আরব জাহানে আল্লাহর রাসূলকে সবাই মোটামুটি সারেন্ডার করে ফেলেছে, যে আর ইসলামের সাথে ঝগড়াঝাটি করার আর সুযোগ নেই, হয়ে গেছে যা হওয়ার। মানে মক্কা একটা সিম্বল। এখন আপনি কেউ যদি এসে, আল্লাহ মাফ করুক, বাংলাদেশে আক্রমণ করে, সে প্রথমে তো এসে মুগলাবাজার আক্রমণ করবে, প্রথমে তো ঢাকায় আক্রমণ করবে। মুগলাবাজার জিতলেও কি আর না জিতলেও কি, ঢাকা যদি জিতে যায়, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী ভবন আর বিচারপতির অফিস ওগুলো যদি দখল করে ফেলে, তাহলে তো দেশ দখল। প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে দখল করতে হবে নাকি? এটা তো দরকার নেই। তো মক্কা শরীফ যেহেতু বিজয় হয়ে গেছে, অতএব আর আরবের বুকে কিছু বাকি রইল না। হ্যাঁ, এরপরেও যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, কিন্তু মক্কা বিজয় ওয়াজ দি ডিসাইসিভ মোমেন্ট। এবং মক্কা বিজয়টা আল্লাহর রাসূলের জন্য কতটুকু পার্সোনাল ছিল চিন্তা করেন, যে নিজের ভূমি থেকে তাকে এক প্রকার বাধ্য করা হয়েছে। নিজের ইচ্ছায় তো আর শখে তো আর কেউ বেরিয়ে যায় না। বেরিয়ে যাওয়ার সময় যখন চোখ দিয়ে পানি এসেছে, চিন্তা করতে পারেন মনের কষ্টটা, যে এরা আমাকে আস-সাদিকুল আমিন নামে ডাকতো, আর আজকে আমি এদের এত বড় শত্রু হয়ে গেলাম। এরা আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে, আর রাতের অন্ধকারে আমাকে মক্কা শরীফ ছাড়তে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ মদিনাতে ইবার ব্যবস্থা করে রেখেছেন, সেটা ভিন্ন কথা। দুনিয়াবি দিক থেকে আপনি চিন্তা করেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। সেই ওয়াদার রক্ষার্থে আল্লাহ পাক এর মাত্র 8 বছর পরে 8ম হিজরিতে রমজান মাসে 10,000 সাহাবা নিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন মক্কা শরীফের দিকে। এর আগে গোপনে একটা বৈঠক করেছেন যে মক্কা শরীফ বিজয় করব, যেন খবরটা লিক না হয়, কারণ যুদ্ধের খবর যদি লিকই হয়ে যায় তাহলে তার যুদ্ধ তো আপনি প্রথমেই তো হেরে গেলেন। এক সাহাবী ছিলেন হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই সংবাদটা লিক করে দিলেন। তিনি একটা চিঠির মধ্যে ওই খবরটা লিখে মক্কা শরীফে একজন মহিলার মাধ্যমে পাঠিয়ে দিলেন। তার ইচ্ছা ছিল এটা যে আমি যদি আগে খবরটা মক্কাবাসীকে জানিয়ে রাখি, আর যদি মক্কায় যাওয়ার পরে যুদ্ধ লাগে মক্কাবাসী অন্ততপক্ষে আমার এইটার দিকে অন্ততপক্ষে খেয়াল করে আমার পরিবারকে জিন্দা রাখবে, আন্দাজে চিন্তা একটা আর কি করেছেন তিনি। যাই হোক, আল্লাহ তাকে ক্ষমাও করে দিয়েছেন, তিনি সাহাবী, সব কিছু ঠিক আছে। আমি জাস্ট ওই সময়কার কনটেক্সট বুঝাচ্ছি আপনাকে, ওই সময়টা কীরকম মানে একটা কষ্টের সময় ছিল, কীরকম নিরাপত্তাহীন সময় আমার নবী পার করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন কিভাবে? আল্লাহর পক্ষ থেকে, তিনি তো নবী। পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে যে নিয়ে আসো। তারা গেলেন, রাস্তায় গিয়ে দেখলেন একজন মহিলা যাচ্ছে। ওই মহিলা বলল যে আমার কাছে কোনো চিঠি নেই। তারা বলে, শুনো মহিলা, ফালতু কথা বলার দরকার নেই। আলী রাদিয়াল্লাহু বলেন, শুনো মহিলা, আমি যে বলছি তোমার কাছে চিঠি আছে, সেই কথা আমি মিথ্যা বলছি না, আর আমাকে যিনি এই কথা বলেছেন তিনিও আমাকে মিথ্যা বলেন নাই। অতএব তোমার শরীরের চামড়া খুলেও যদি চেক করতে হয় তবু তো চিঠি আজকে আমি নিয়েই যাব। ওই মহিলা মাথার চুলের খোপা খুলে ওই খোপার ভেতর থেকে একটা ছোট কাগজের টুকরা দিয়ে দিল। ওইখানে কি লেখা? হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু আরদা তার পরিবারের কাছে জানিয়ে দিয়েছেন যে মক্কাবাসীর সংবাদ যে আল্লাহর রাসূল মক্কা শরীফকে আক্রমণ করার চিন্তা করছেন। ফিরিয়ে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু রেগে আগুন, ইয়া রাসূলুল্লাহ তাউনি, ইজানলি আন আদরিবা উনুকা হাযার রাজুল, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি আমাকে দিন। আল্লাহর রাসূল বললেন, ওমর খবরদার। হাতিব ইবনে আবি বালতা বদরি সাহাবী, আর বদরি সাহাবীদের আগের পিছের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা, তো হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু লগে লগে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, গুনাহ করেছি, এবং আসলেই তিনি যেটা করেছেন আল্লাহর রাসূলের সাথে ওটা উচিত হয় নাই। তিনি নিজেকে একটা খুঁটির সাথে, মসজিদ নববী শরীফের একটা খুঁটির সাথে বেঁধে রেখেছেন। নিজেকে বেঁধে রাখলেন যে যত সময় পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করে আপনাকে না জানাবেন, হাতিব ইবনে আবি বালতা নিজেকে এখান থেকে মুক্ত করবে না। তবে তিনি একটা সুন্দর কথা বলেছেন, এটা বলতে চাচ্ছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চিঠি এজন্য দেই নাই যে আপনার প্ল্যান যেন ফেল হয়, তার অফকোর্স নট। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার নবীর মক্কা বিজয় আটকানোর কোনো শক্তি দুনিয়ার কারো নাই। আমি খালি একটা ভুলের মধ্যে ছিলাম, এটা যে আরব বা কুরাইশরা হয়তো আমার পরিবারকে এই উসিলা মায়া করতে পারে, এই জন্য আমি চিঠি দিয়েছি। আপনার পরিকল্পনা আটকানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিকল্পনা ভঙ্গ করার দুনিয়ার কারো শক্তি নাই, আমার নবী মক্কা বিজয় করবেনই করবেন। এবং আসলে এই 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা শরীফে প্রবেশ করেছেন তখন, এবং প্রবেশ করেছেন এরকম না যে হুট করে চলে গেছেন, মক্কার বাইরে গিয়ে তাবু স্থাপন করেছেন, এক রাত এখানে থেকেছেন এবং খবর পাঠিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহুর মাধ্যমে, চাচা আপনি গিয়ে মক্কা শরীফে বলে আসুন যারা কাবা শরীফের আশেপাশে চলে আসবে এদেরকে আমরা কিছু করব না, যারা নিজের ঘরে ঢুকে পড়বে তাদেরকে আমরা কিছু করব না, সবাই যার যার ঘরে থাকুক, যারা আবু সুফিয়ানের ঘরে চলে যাবে এদেরকে আমরা কিছু করব না, কারণ আমরা চাই না কোনো রক্তপাত, আমরা আল্লাহর ঘরকে শিরক থেকে পাক করে এই ইব্রাহিমের সুন্নতের উপর আবার তাওহীদের উপর ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, পরের দিন কোনো রেজিস্ট্যান্স নাই, 1-2 জন সামনে দাঁড়িয়েছিল, খালিদ ইবনে ওয়ালিদ ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন। আপনি কি দাঁড়াবেন? আর শক্তি আছে আপনার দাঁড়ানোর? আর মক্কা কুরাইশদের তো শক্তিই তো নাই দাঁড়ানোর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্রান্সের একজন লেখক আল্লাহর রাসূলের জীবন কথা লিখেছেন, লিখে লা পেরেজ দা কি নাম ভুলে গেছি, আমি এক্স্যাক্টলি ইয়াদ না, আমার লেখার মধ্যে আমি কোন জায়গায় লিখেছিলাম ওনার কথা এখন ভুলে গেছি। আচ্ছা, উনি লিখেছেন বড় মজার কথা যে আমি যখন মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়কে স্টাডি করেছি, আস্তে আস্তে যখন স্টাডি করতেছি আমি চিন্তা করেছি মক্কা যাওয়ার পরে তিনি রক্তের বন্যায় মক্কা তো নিশ্চয়ই ভাসিয়ে দিয়েছেন, এবং দেওয়া উচিত ছিল। মক্কাবাসী তার সাথে যে আচরণ করেছে, যদি প্রতিশোধ নিতে চাইতেন তাহলে তো প্রতিশোধ নেওয়া জায়েজ ছিল, না জায়েজ তো না, তিনি বিজয়ী। আচ্ছা, প্রতিশোধ তো নেন নাই, এটা তো আপনিও জানেন। কিন্তু শেখার বিষয় হচ্ছে যে নিয়ামতের শুকর মানুষ কিরকম আদায় করে, আল্লাহ নবী শিখিয়ে গেছেন। সাহাবীরা বলেছেন মক্কা শরীফে প্রবেশ করার সময়
অন্তত এতটুকু তো আশা করা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে প্রবেশ করবেন। বরং আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ প্রবেশ করার সময় আল্লাহর দিকে বান্দা হওয়ার, তার নিজের যে তিনি আল্লাহর বান্দা এবং নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে যেন নিজেকে তিনি বিজয়ী না ভাবেন, সেটা প্রকাশ করতে গিয়ে নিজের মাথা নিচু করতে করতে সাহাবীরা বলেছে আল্লাহর রাসূলের উটের ঘাড়ের সাথে তার নিজের মাথা মুবারক লেগে গিয়েছিল। এতটা মাথা নিচু ছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। আর জবানের মধ্যে কোনো বিজয়ীর বড় বড় লম্বা লম্বা কথা নাই, কোনো বিজয়ীর স্লোগান নাই, বিজয়ীর বক্তৃতা নাই, কিচ্ছু নাই। মুখের মধ্যে একটাই কথা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর রাসূল তখনও ভুলেন নাই যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল আমি বাদশাহী আর নবুয়ত চাই না, আমি আল্লাহর বন্দেগী আর নবুয়ত চাই। আমার নবী তার জীবনের সবচেয়ে বড় বিজয়ের দিনেও তিনি আল্লাহর বন্দেগী এবং নবুয়ত দুইটারই চূড়ান্তভাবে সফলতার সাথে হক আদায় করেছেন। বক্তৃতা শেষের দিকে চলে এসেছে। এবার এটা আমাদের জন্য কিভাবে শিক্ষা, আজকের বক্তৃতার দুইটা বিষয় আমি আলোচনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সফল। আচ্ছা, কতটুকু সফল বলতে সবগুলো যে আলোচনা করেছি এমন না, সব তো আমি জানি না, আপনিও জানেন না, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমি যতটুকু জানি এর মধ্যে কিছু একটা আলোচনা করলাম যে আমার নবী কতটুকু সফল ছিলেন। 2 নম্বর আমি এটা বললাম যে সফলতা মাঝে মধ্যে ব্যর্থতার চাইতে বড় ব্যর্থতা ডেকে আনে। কখন? যখন সফলতা আপনাকে অহংকারী বানিয়ে দেয়। জীবন চলার পথে সফল হওয়া স্বাভাবিক বিষয়, চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। কিন্তু সফল হওয়ার পরে আপনি কিভাবে রিয়াকশন দিচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর দুনিয়ার মধ্যে আমার মতে আমি যতটুকু জানি আর কি, যারা সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে একজন ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। চিন্তা করে দেখেন তিনি যে নিয়ামত পেয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম নিজে নবী, তার বাবা দাউদ নবী, তিনি নিজে বাদশাহ, তার বাবা দাউদ বাদশাহ। তার সাম্রাজ্য সারা দুনিয়া জুড়ে, বাতাসের উপর তার সিংহাসন বাসে, পশু পাখির কথা তিনি বুঝতে পারেন। তার সেনাবাহিনীর মধ্যে জিন জাতি আছে অনেকগুলো, না সহিহ বুখারীতে আছে সুলাইমান আলাইহিস সালামের 900 জন স্ত্রী ছিলেন। আপনি একজনই রাখতে পারতেছেন না ঠিক মতো, তাই না? তো এইটাও তো একটা নিয়ামত, তাই না? নিয়ামত। আর তো সেই শরীয়তে জায়েজ ছিল, আপনি চিন্তা করবেন না এত খিচড়ি খাওয়াইবেন কেমনে, এটাও তো একটা কথা। যাই হোক, যদি বলছিলাম যে এই সমস্ত নিয়ামত, এমনকি আরেকটা নিয়ামত, তাকে আল্লাহ এমন মেধা, প্রজ্ঞা, যেটা বিচারিক বুদ্ধি এমন ভাবে দিয়েছে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। ইলম তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু যখন আল্লাহ বলেন আমি ইলম দিয়েছি, তার মানে কি পরিমাণ ইলম? আল্লাহ বলেছেন আমি সুলাইমানকে হিকমত দিয়েছি। এই সব কিছু বলার পরে আল্লাহ বলেছেন যে সুলাইমান আমার শুকর গুজার বান্দা ছিল। তার মানে হচ্ছে কি, যে এত নিয়ামত পাওয়ার পরে সুলাইমান এমন একটা কিছু করেছেন যেটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে শুকর গুজার বান্দা ডিক্লেয়ার করে দিয়েছেন। আমি খুঁজেছি কোরআন শরীফে, যেটা কি খুঁজে পেয়েছি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। এই দোয়া আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই দোয়ার কারণে সুলাইমান আলাইহিস সালামকে শুকর গুজার, আবদান শাকুরা, শুকর গুজার বান্দা ডিক্লেয়ার করে দিয়েছেন। কি দোয়াটা বলে আমার বক্তব্য শেষ করব। আমার আজকে 4টা মাহফিল, গলায় টনটন করতেছে ব্যথায়। এবার দোয়াটি কি ছিল? দোয়াটি ছিল, আপনারা সূরা নাহলের মধ্যে দোয়াটি পাবেন। সুলাইমান আলাইহিস সালাম যখন নিয়ামতের শুকর আদায় করেছেন, তখন তিনি বলেছেন, খুব সিম্পল দোয়া, সিম্পল। তিনি বলেছিলেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তিনি দোয়া করেছিলেন, 3টা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন। এত বুদ্ধিমান মানুষ, শুকরটাও নিজে আদায় করেন নাই, শুকরটাও আল্লাহর দিকে দিয়ে দিয়েছেন। কি বলছেন? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ,
তুমি আমার প্রতি আর আমার মা বাবার প্রতি যে নিয়ামতগুলো দিয়েছো, এই নিয়ামতের যথাযথ শুকুর আদায় করার শক্তি তুমি আমাকে দিয়ে দাও। বুদ্ধি দেখেন, শুকুরটাও নিজে আদায় করেন নাই, আল্লাহকে বলছে আল্লাহ এত শক্তি দাও যাতে শুকুর আদায় করতে পারি। আর এই যে শুকুর আদায় করতে চেয়েছেন, ওই চাওয়াটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। এরপরে কি বলেছেন, ও আন আমালা সালেহান, এখানে আন দ্বারা উদ্দেশ্য ওই আগেরটা আউজিআনি, আল্লাহ আমাকে শক্তি দাও যেন আমি ভালো কাজ করতে পারি। তুমি বুদ্ধিমান তো, সব ভালো কাজের কথা বলেন নাই, তার দাহু এমন ভালো কাজ যেটা তুমি পছন্দ করো বাবা। আন্দু আলতু ফালতু কাজ করে তো লাভ নাই, অনেক কাজ আছে যেটা আমি ভালো কাজ মনে করি, আল্লাহ হয়তো করতেছেন। একবার দেখলাম সিলেটে এক জায়গায় এক ব্যক্তি মারা গেছে, মোটামুটি এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আমাদের মানে পরিচিত এলাকা না, অন্য একটা এলাকায়। তো উনি মারা গেছেন, উনার ছেলেরা উনার মৃত্যু উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছেন উনার স্মরণে। এখন দেখেন, হয়তো ব্যাডমিন্টন খেলা যে হারাম আমি বলতেছি না, খেলেন, কিন্তু কারো বাপের মৃত্যু হিসাবে সবের জন্য আপনি ব্যাডমিন্টন খেলবেন, এটা কেমন কথা? আপনি মনে করতেছেন খুব সুন্দর মনে হয় স্মরণ সভা হইতেছে, বাট বোগাস, কোনো অর্থ নাই এগুলো, ফালতু কথা, তাই না? কবরস্থানে আপনি গেলেন, কিন্তু দোয়া নাই, আসসালামু আলাইকুম আহলাল কবর নাই, কিচ্ছু নাই, ফুলেটা দিয়ে চলে আসলে, খানো একটা কথা। হ্যাঁ, কবরস্থানে কোনো একটা মুর্দাকে কবর দেওয়ার পরে কোনো একটা গাছ বা একটা ডাল রোপণ করে রাখাটা সুন্নত, আল্লাহর রাসূল বলেছেন। তার মানে এই কি আপনি একটা প্লাস্টিকের ফুলের একটা শ্রদ্ধাঞ্জলি নিয়ে গেলেন, না দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে চলে আসলে, আপনি বলেন এটা খুব ভালো করছে, বাট এটা কোনো ফায়দা হইল না। তার চেয়ে যদি আপনি আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে শুরু করতেন, দোয়াটি পড়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতেন, তাহলে একটা ফায়দা ছিল। আর সাথে একটা ফুল দিবেন, না দিয়েই দেন ভাই, কিন্তু আসল কাজ তো করবেন। মানে আমরা জীবনে অনেক কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, পরে যাদের ফালতু কোনো কাজ নাই, একেবারে হুদাই। গলা সুন্দর, সারা জীবন খালি গান গাইতেছে, এই সুন্দর গলাকে দিয়ে কোরআন শরীফও তিলাওয়াত করা যেত, নাতে রাসূলও কিন্তু পাঠ করা যেত না? ক্যামেরা একটা আছে, নিয়ে গেছেন 24টা ঘন্টা শুধু ওই গ্রামের সাথে, ওই গ্রামের ফুটবল খেলা হইতেছে, তিনি ভিডিও করতেছেন, ওই ক্যামেরা দিয়ে ভালো অনুষ্ঠান তো করা যেত। মানে সব কিছুর একটা ভালো উপযোগিতা আছে। সুলাইমান আলাইহিস সালাম দেখেন আমাদেরকে শিখিয়ে গেছেন, খালি তুমি যেটাকে ভালো কাজ মনে করো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ও আন আমালা সালিহান তারদাহু, আল্লাহ এমন ভালো কাজ করার আমাকে তৌফিক দাও যে কাজ তুমি পছন্দ করো। আর 3 নম্বর, ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ কিয়ামতের দিনে আমাকে যখন তুমি আলাদা করবে, কিয়ামতের দিনে কিন্তু সবাই একসাথে দাঁড়াবে না, আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আমার নেক বান্দাদের তালিকা থেকে সরে দাও। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করেন আল্লাহর কাছে। ফুলতুল সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একবারে ঘরোয়াভাবে একটা কথা বলতে, মানে আমিও ছিলাম সামনে, কথা বলছেন, তো ওই আয়াতের কথা আসার পরে ফুলতুল সাবতুল্লাহ রহমতুল্লাহ কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমাকে এই তালিকা, আমাকে কি বললেন, ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন তোমার নেক বান্দাদের তালিকার অন্তর্ভুক্ত করে ফেলো। যখন তুমি তোমার গুনাহগারদেরকে সরিয়ে নেক বান্দাদের তালিকা করবে, সেই দিন তুমি আমাকে নেক বান্দাদের তালিকার মধ্যে রেখে দিও, নেক বান্দাদের জুমরার মধ্যে। এই দোয়াটি মুখস্থ করবেন, প্রত্যেক দিন কমসে কম একবার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ আপনাদের তামাম নিয়ামতকে বাড়িয়ে দিন।